স্বাগতম এডুকেয়ার পেজে। প্রতিদিনের মতো আজকে আমরা সমাধান নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ সেট। তো সেটের আমরা আজকে একটা বোর্ড প্রশ্ন সমাধান নিয়ে এসেছি, যে বোর্ড প্রশ্নটা জেএসসি পরীক্ষায় ঢাকা বোর্ড 2016 সালে এসেছিল। সেই প্রশ্নটার আমরা আজকে গ নাম্বার প্রশ্নের সমাধান দিব, অর্থাৎ ক নাম্বার এবং খ নাম্বার প্রশ্নের সমাধান আমরা বিগত দুইটা ক্লাসে দিয়েছি। আজকে শুধু গ নাম্বার প্রশ্নের সমাধান দিব। তো ছবিতে আমরা দেখতেই পাচ্ছি প্রশ্নটা। চলুন আমরা সরাসরি হোয়াইট বোর্ডে সমাধানে যাই। আমরা সমাধানে যাই। আমাদের অঙ্কটা হচ্ছে আমরা আজকে গ নাম্বার প্রশ্নের সমাধান দিব। তো আমরা ক নাম্বার এবং খ নাম্বার প্রশ্নের সমাধান বিগত দুইটা ক্লাসে দিয়েছি। আজকে আমরা শুধু গ নাম্বার প্রশ্নের সমাধান দিব। তো চলুন আমরা গ নাম্বার প্রশ্নটা পড়ি এবং সমাধানে যাই। প্রমাণ করো যে এম ইন্টারসেকশন বা ছেদ আর তারপর হচ্ছে পূরক ছেদ, এম পূরক ইউনিয়ন বা সংযোগ আর পূরক। তো আমাদেরকে দেখেন প্রমাণ করতে হবে বাম পক্ষ সমান ডান পক্ষ। আমাদের বাম পক্ষের মান এবং ডান পক্ষের মান সমান হলে সেটা প্রমাণিত হবে, সেটা প্রমাণ করতে হবে। তো এখানে আছে একটা কি পূরক সেট। এখানে দেখেন এই যে স্ল্যাশটা দেওয়া আছে, এটা দ্বারা নির্দেশ করে পূরক সেট। তো আমরা সেটের ক্লাসে পূরক সেট সম্পর্কে সবাই অবগত, কি করে পূরক সেট নির্ণয় করে। তো দেখেন আমরা সমাধানে যাই সরাসরি। আমরা ক হতে অর্থাৎ বিগত প্রথম যে ক্লাসটা আমরা দিই সেই ক্লাসে আমরা ক এর মান অর্থাৎ ক হতে আমরা ইউ এর মান এবং আর এর মান নির্ণয় করেছি। আর আমাদের এখানে দেখেন এম এবং আর এর মান দরকার, তাহলে আমরা আর এর মান পেয়েছি আর এম এর মানটা আমাদের এখানে দেওয়া আছে। তাহলে আমরা লিখি দেওয়া আছে এম সমান সমান হচ্ছে 2 5 6। আমাদের দেওয়া আছে এম এর মান, আর পর ক হতে আমরা ইউ এবং আর এর মানটা পেয়েছি। তো আমরা এখন প্রমাণ করব। তাহলে বাম পক্ষটা থেকে শুরু করি। বাম পক্ষ আছে এম ইন্টারসেকশন আর এর উপরে পূরক সেট। তাহলে আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটার কাজ করব। অতএব এম ছেদ আর, তাহলে এম এর মানটা আমরা কি পেয়েছি 2 5 এবং হচ্ছে 6 ছেদ আর এর মান কি পেয়েছি 2 4 6। তাহলে আমরা ছেদ মানে কি যেটা মিল থাকবে শুধু সেটাই করব। তাহলে মিল আছে 2 আছে, এখানে 2 আছে, এখানে 6 আছে, এখানে 6 আছে। তাহলে আমরা কত পেলাম 2 এবং 6। এর আমরা কি পেলাম এম ইন্টারসেকশন আর এর মান পেলাম 2 এবং 6। তাহলে এটা আমরা কি করব, এটা হচ্ছে পূরক সেট। কি সেটের পূরক সেট? ইউ সেটের হচ্ছে পূরক সেট। তাহলে ইউ এর মান থেকে আমরা এই মানটা যদি এখন অর্থাৎ এই মানটা যদি আমরা বাদ দিই তাহলে আমরা পূরক সেট পাবো। তাহলে অতএব এম ইন্টারসেকশন আর পূরক লেখা যায় ইউ মাইনাস হচ্ছে এম ইন্টারসেকশন আর। তাহলে ইউ এর মান কি পেয়েছি দেখেন 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত বিয়োগ আমরা এম ইন্টারসেকশন আর এর মান এখানে পেয়েছি 2 6। তাহলে আমরা দেখেন আমরা এখানে 2 বাদ দিব এবং হচ্ছে 6 বাদ দিব। তাহলে থাকে 1 3 4 5 7 এবং 8। এটা আমরা কি পেলাম বাম পক্ষের মান পেলাম। তাহলে এবার আমরা ডান পক্ষের মান বের করব। তাহলে আমাদের ডান পক্ষে কি বলেছে দেখেন, ডান পক্ষ দেখেন এখানে এম পূরক ইউনিয়ন আর পূরক। তাহলে আমরা পূরকের মানগুলো আগে বের করব। তাহলে আমরা ডান পক্ষটা উঠাই আর পূরক। তাহলে আমরা এম পূরকের মান যদি বের করি তাহলে ইউ মাইনাস এম, তাহলে ইউ এর মান হচ্ছে 1 2 3 4 5 6 7 8 মাইনাস এম এর মানটা হচ্ছে কত আমরা দেখেন 2 5 6। তাহলে বাদ হবে 2 হবে 5 হবে 6, এগুলো কি হবে বাদ হবে। তাহলে থাকে 1 3 4 7 আর হচ্ছে 8। তারপর আমরা আর পূরক বের করব। আর পূরক অর্থাৎ ইউ মাইনাস আর সেম। তাহলে ইউ এর মানটা 1 2 3 4 5 6 7 8 মাইনাস আমরা আর এর মান কি জানি, আর এর মান হচ্ছে 2 4 6। তাহলে 2 4 6। তাহলে এখানে কি বাদ যাবে 2 4 6 বাদ যাবে। তাহলে দেখেন 1 3 5 7
এইটি বাদ দিয়ে আমরা এইটুকু পাই। এখন এম পূরক এবং আর পূরকে কি ঘটাচ্ছে? সংযোগ অর্থাৎ ইউনিয়ন। তাহলে আমরা এটা লিখি এম পূরক ইউনিয়ন আর পূরক। তাহলে এম পূরকের মান আমরা কত পেয়েছি? 1 3 4 7 এবং 8। আর পূরকের মান কত পেয়েছি? 1 3 5 7 8। সংযোগ অর্থাৎ কি হবে? সংযোগ অর্থাৎ সব মানগুলো বসবে, যেটা দুইটা দুইটা থাকবে সেটা একটা বসবে। তাহলে এখানে দেখেন, এখানে 1 আছে, এখানে 1, তাহলে একটা 1, এখানেও 3, এখানেও 3, তাহলে একটা 3, এখানে 4 আছে, এখানে নাই, তাহলে 4 বসবে। তারপর এখানে 5 আছে, এখানে নাই, হচ্ছে 5 বসবে, 7 আর হচ্ছে 8। এটা হচ্ছে আমাদের কি ডান পক্ষে আমরা পেলাম। এখন একটু খেয়াল করেন, বাম পক্ষে 1 পেয়েছি, ডান পক্ষে 1 পেয়েছি, বাম পক্ষে 3 পেয়েছি, ডান পক্ষেও 3 পেয়েছি, বাম পক্ষে 4, ডান পক্ষে 4, বাম পক্ষে 5, ডান পক্ষেও 5, বাম পক্ষে 7, ডান পক্ষে 7, বাম পক্ষে 8, ডান পক্ষে 8। তাহলে দেখেন আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটাই মিলে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো এই ছিল আজকের সমাধান। আগামী ক্লাসে আমরা নতুন কিছু সৃজনশীল নিয়ে সমাধান নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই পাশে থাকবেন।